নমস্কার, জোহার। আমি রবীন টুডু। প্রয়াত দিসম পারগানা বাবা নিত্যানন্দ হেমব্রম প্রতিষ্ঠিত ভারত জাকাত মাঝি পারগানা মহলের আমি বর্তমানে দিসম পারগানা বাবা। আমি আজকে সকলের সামনে কয়েকটা কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আমি এই জন্যই বাংলায় বলছি। পশ্চিমবঙ্গে যে 40টা আদিবাসীরা আছেন তার মধ্যে সাঁওতাল ছাড়াও কয়েকটা আমাদের আদিবাসী মানুষ, তারা সাঁওতালি ভাষায় কথা বললেও বেশিরভাগ আদিবাসী মানুষ তারা সাঁওতালিতে কথা বলেন না, তারা অন্য কোনো ভাষায় কথা বলেন। কিন্তু যেহেতু আমরা সকলে পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাই পশ্চিমবঙ্গের বাংলা ভাষাটা প্রত্যেকেই কম বেশি জানেন, এবং সেই জন্যই আমি আজকে বাংলায় বলার জন্যই উপস্থিত হয়েছি। আপনারা জানেন, বেশ কিছুদিন ধরে পশ্চিমবঙ্গের বুকে ফেক এসটি বা নকল আদিবাসী নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে, এবং কিছু কিছু ব্যক্তি এটা নিয়ে বাই নেম রবীন টুডু, এবং আমার নামে এটা বলা হচ্ছে যে রবীন টুডু এই ফেক এসটি বা নকল আদিবাসী নিয়ে কিছু বলছেন না। তো এই অপপ্রচারের বিরুদ্ধে আমি আজকে আপনাদের সামনে এসেছি। আপনাদের সকলকে জানানোর জন্যই আমি বলতে চাই যে এই যে ফেক এসটি বা এই যে নকল আদিবাসী, এটা নিয়ে যদি কেউ প্রথম বলে থাকেন তাহলে সম্ভবত তার নামটা হবে রবীন টুডু। আমার সোশ্যাল মিডিয়া খোলা আছে, আপনারা যে কেউ আমার সোশ্যাল মিডিয়ায় গিয়ে দেখতে পারেন। 2015, 16, 17, 18তে আমরা একই কথা বারবার বলে গেছি, এই ফেক এসটি, এই নকল আদিবাসীদের কথা। ইভিন একটা প্রেস মিটে 2018 সালে 24 সেপ্টেম্বর আমাদের একটা কর্মসূচি ছিল, রেল অবরোধ, সড়ক অবরোধ। সেই অবরোধের একটা প্রেস মিটেও আমি এই কথাটা বলেছিলাম, আজও সোশ্যাল মিডিয়াতে আছে, যে ফেক এসটি নিয়ে, নকল আদিবাসী নিয়ে আমি বলেছিলাম। দুঃখের বিষয়, আজকে যারা সমালোচনা করছেন, আজকে যারা আমার বিরুদ্ধে কথা বলছেন, তারা সেদিন আমাদের আন্দোলনটাকে অশিক্ষিত আদিবাসীদের আন্দোলন বলে তারা সেদিন আরাম কেদারায় বসে বিশ্রাম করছিলেন। তারা মজা করছিলেন আমাদের এই দুঃখের দুর্দশাগুলো দেখে, তারা সেদিনে আনন্দ লাভ করছিলেন। আর আজকে যখন দেখলেন যে আমাদের এই যে ফেক এসটি নিয়ে যে আন্দোলন ছিল, আজকে সেই ফেক এসটিতে ভরে গেছে, এবং আজকে বিশেষ করে সেই সমস্ত মানুষদের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, তখন তারা বলছেন যে ফেক এসটি, ফেক এসটি, ফেক এসটি। কিন্তু ফেক এসটি নিয়ে যখন আমরা কথা বলেছিলাম, তখন কিন্তু এই সমস্ত মানুষগুলোই আমাদের আন্দোলনকে অশিক্ষিতদের আন্দোলন বলে তারা বিদ্রূপ করেছিলেন। আর আমার দ্বিতীয় কথা, আমি যে দ্বিতীয় কথাটি বলেছিলাম সেটা হচ্ছে যে আদিবাসীদের এই ফেক এসটি যে তৈরি হয়েছে, এটার গোড়া কি, এটার প্রথম দিক কোনগুলো, কি কি কারণের জন্য ফেক এসটি এত বাড়তে পেরেছে। ফেক এসটি তো অবশ্যই আছে, আমরা সেদিনেও বলেছি, আজও বলছি, আগামী দিনেও বলবো। ফেক এসটি এখনও পর্যন্ত আছে, নির্মূল হবে কি না আমি জানি না। হলে তো সবচেয়ে যদি কেউ খুশি হয়, তাহলে সেই ব্যক্তিটা হয়তো আমি হব, তার কারণ এর বিরুদ্ধে প্রথম আন্দোলনটা আমি করেছিলাম। এবং সেই আন্দোলন করতে গিয়ে শুধু নয়, আপনারা জানেন যতগুলি সমস্যাকে আমি সামনে নিয়ে এসেছি, তার সমাধানের পথ নিয়েই আমি এসেছি। অতএব ফেক এসটি নিয়ে যখন আমরা আন্দোলন শুরু করেছিলাম, সেই আন্দোলনের পথটাও, সেই সমাধানের পথটাও আমাদের কাছে ছিল বলেই আমরা এই আন্দোলনে নেমেছি, এবং আজও আমরা সেই আন্দোলনে আছি। তো এইটুকু বলতে চাই, ফেক এসটির জন্মটা কিভাবে হয়েছিল। ফেক এসটি হঠাৎ করে এরকম গজিয়ে ওঠেনি। ফেক এসটির প্রথম যদি দায়ী কেউ থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে আদিবাসী মানুষরাই। তার কারণ আমি সচক্ষে দেখেছি, একদম আমার কাছে আছে। কেউ যদি তর্ক করতে চান, কেউ যদি এটা নিয়ে কোনোরকম কোনো আলোচনা বা কেউ যদি সরাসরি বিতর্ক করতে চান, আমি 100 নয় 200% আমি রাজি আছি। আসুন, চোখের সামনে দেখিয়ে দেব কিভাবে হাঁসদা থেকে মণ্ডল হয়, মান্ডি থেকে মণ্ডল হয়, মুর্মু থেকে মুখার্জি হয়, কিভাবে আদিবাসীরা নিজেদের পদবিগুলোকে পরিবর্তন করেছেন। এবং এই পরিবর্তনের জন্য তারা কিন্তু আইনগত ব্যবস্থা নিয়েছেন, তারা কোর্ট থেকে এফিডেভিট করিয়েছেন, এবং তার ফলে তাদের কিন্তু যে জাতিগত শংসাপত্র, তাতে কোনো ছেদ পড়েনি। এবং দ্বিতীয়টি হচ্ছে, অনেক আদিবাসী মানুষ অনেক আদিবাসীকে বিয়ে করেছেন, তাতে ছেলে হন বা মেয়ে হন, তারা কিন্তু ইন্টারকাস্টে বিয়ে করেছেন। এবং এই ইন্টারকাস্টে বিয়ে করার ফলে তাদের যে আত্মীয় স্বজনরা আছেন, আদিবাসী আত্মীয় স্বজন যারা তৈরি হলেন, তারাও কিন্তু এই আদিবাসীদের সার্টিফিকেটকে ব্যবহার করে তারাও আদিবাসী হয়েছেন, এসটি হয়েছেন, যেটা প্রকৃতপক্ষে ফেক এসটি। এটা বুঝতে হবে। আর এটা যদি আমরা না বুঝতে পারি, তাহলে আমরা রাস্তায় ঘাটে শুধু আন্দোলনই করতে থাকবো,
বাস্তবটা বড় কঠিন। মেনে নিতে শিখুন। আমি আশা করব আগামী দিনে অত্যন্ত স্বচ্ছতার সাথে, ভদ্রতার সাথে আমরা আন্দোলন করব। যে কোনো সংগঠন থেকে আদিবাসীদের স্বার্থে কথা বলেন, যে কোনো স্বার্থে পিছিয়ে পড়া মানুষের সাথে কথা বলেন, যে কোনো স্বার্থে গরিব সাধারণ মানুষের কথা বলেন, আমি তার সঙ্গে আছি। আদিবাসীদের স্বার্থের সাথে যেমন আছি, তেমনভাবে সর্বসাধারণ মানুষের যে দুঃখ দুর্দশা তাদের সাথেও আমি আছি। আপনারা যে ফেক এসটি নিয়ে যে অপপ্রচার করছেন, আমি আপনাদের কাছে এটুকুই বলবো, এই অপপ্রচারটা করবেন না। কারণ ইতিহাসকে আপনারা মুছিয়ে দিতে পারবেন না। রবীন টুডু যে কাজগুলো করে এসছে, সেই কাজগুলো সমাজ মাধ্যমে শুধু নয়, মানুষের মনে মনে ছড়িয়ে আছে। তাই আপনাদেরকে আমি বলবো, আমার বিরুদ্ধাচরণ করবেন না, করে কোনো লাভও পাবেন না। পারলে আসুন, কিভাবে সমস্যার সমাধান করা যায় সেটা নিয়ে আমরা ভাবনা চিন্তা শুরু করি। যাই হোক, ভালো থাকবেন। আশা করি আপনাদের জ্ঞানের উদয় হবে। আর আমি বিশ্বাস করি এই আন্দোলন, আলোচনা টেবিল এর মাধ্যমেই এই ফেক এসটি সহ আদিবাসীদের অন্যান্য যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হবে। যাই হোক, সকলে ভালো থাকবেন। নমস্কার, জোহার।